ব্যাড কমেন্টস, মানুষের বকাঝকার জন্যই আসলে আপনারা জেনে থাকবেন আমার খুব একটা ইন্টারভিউ ক্যামেরার সামনে আসা হয় না। শুধুমাত্র মানুষের আমি গালি খাবো কোথায়, কিন্তু গালির কোনো কাজই কিন্তু করি না। তারপরেও কিছু মানুষের থাকে, কিছু অসভ্য মানুষজন থাকে না, যে না গালি না দিলে আজকে তার পেটের ভাত হজম হবে না। তো তারপরে ওদের জন্য আসলে অনেক সময় মন টন খারাপ হয়ে যায়, যে গালি দেওয়ার কাজ না করেও গালি খেলাম, গালি খেতে হলেও যাবোই না, এরকম সবসময় মন টন খারাপ হয়। তারপর একটা সময় একটু মন শক্ত হয় যে যে যা বলার বলুক, ওরা তো এরকমই, ওরা বলবেই। ওদেরকে মানে ওদেরকে ক্ষমতা নাই আমাদেরকে ইয়ে করার, মানে আমরা তাদেরকে পুশ করলেও কিছু হবে না, ওদের কাজ যা এটা তারা করবে। সেজন্য যারা গালি দেওয়ার তারা দেখ, আমরা গালি খাওয়ার মানুষটা আমরা আসলে ভালোবাসার মানুষ। আপনারা যদি ভালোবেসে পাশে থাকতে চান তাহলে পাশে থাকবেন, গালি দিয়ে পাশে থাকার কোনো দরকার নেই। আমি এখন আমার পড়াশোনা এবছর আমি শেষ করলাম, শেষ বলতে অনার্স শেষ করলাম, গ্র্যাজুয়েটেড আমি এবার। আপাতত পড়াশোনা নিয়ে ব্যস্ততা নেই, আমি এখন অন্যান্য কাজ নিয়ে ব্যস্ততা কাটাচ্ছি আর কি, এক নাটক করছি, আর সিরিয়াল তো আছেই এর মধ্যে। এই কুর্তি আমি কুর্তি বাট কুর্তি না, তো আমি নবাগত, সেক্ষেত্রে বলবো যে আপনাদের মতো আপনি যে বললেন গুণী শিল্পী, আমি এখন নিজেকে গুণী শিল্পী দাবি করি না। তো আমি গুণী শিল্পী হওয়ার চেষ্টায় আছি, যদি কিনা আপনারা আমাকে অনবরত ভালোবাসা দিতে থাকেন এইভাবে। সুন্দর তো গায়ের রং ফর্সা হলেই সে সুন্দর না, সুন্দরের ডেফিনেশনটা কি? মনের দিক থেকে সুন্দর হতে হবে তাকে, তারপর না বাহ্যিক সৌন্দর্য। অন্তরে যদি সৌন্দর্য নাই থাকে, মনটাই যদি পরিষ্কার না থাকে, তাহলে সেই বাইরের সৌন্দর্য দিয়ে কি করবে আসলে মানুষ?